আজকে আমরা ক্লাস 8-এর আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল পেজ নাম্বার 132 অঙ্কের ক্লাসটা সম্পূর্ণ সলভ করব। ক্লাস 8-এর প্রত্যেক ছাত্রছাত্রীদের বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বিভিন্ন অঙ্ক যে আছে সেগুলো সলভ করে তোমাদের দেখাবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলে আসছি আজকে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের প্রথম যে প্রশ্ন আছে, সেই প্রথম প্রশ্নে দেখে নাও। বলা আছে 1 নম্বর প্রশ্ন আছে 160 টাকার 35%। 160 টাকার 35% কত হবে দেখে নাও। তাহলে এটা পেজ নাম্বার দেখবে 132 থেকে শুরু হয়েছে, 132 থেকে শুরু, 133-এ শেষ। 132 থেকে 133 পেজের মধ্যে সব অঙ্কগুলো পাবে। তাহলে এবার চলে আসছি 160 টাকার 35% দেখে নাও। তাহলে 160 টাকার 35%, এটা মানে কত? 160 ইন্টু 35/100 টাকা। শূন্যগুলো কেটে দাও, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5, এটা কাটলে 5 × 7 = 35। তাহলে উত্তরটা হবে কত? 56 টাকা। তাহলে প্রথম উত্তরটা বেরিয়ে গেল 56 টাকা। তারপরে দেখো বলা আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছি সংখ্যাটা। দেখো অঙ্কটা তোলা হচ্ছে 18 a⁴ b⁵ c², 21 a⁷ b²। দেখে নাও কিভাবে হবে। এটা দেখো করতে গেলে দেখো 3 দিয়ে কাটছি, 3 দিয়ে 6, 3 দিয়ে 7। তাহলে দেখো প্রথম হবে, আমরা বলবো সেটা হলো 6/7। এখানে দেখো a⁴ a⁷, তাহলে এখানে দেখো 7 থেকে যদি 4 বাদ দিই তাহলে 3 হবে। তাহলে আমরা নিচে লিখবো a⁵ লিখব। এখানে দেখো ওপরে 5 আছে, নিচে 2 আছে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হবে। তাহলে ওপরে b³ লিখব আর c²। তাহলে যেটা হলো সেটা হলো 6/7 b³ c²/a³। এটা আমরা লিখতে পারি। তিন নম্বর অঙ্কটা দেখে নাও। দেখে নাও একটা ত্রিভুজ আছে। ত্রিভুজের এই কোণটা 30 ডিগ্রি বলা আছে, আর আমার এই কোণটার মানটা চাইছে, এই কোণটার মানটা জিজ্ঞাসা চিহ্ন। দেখে নাও কিভাবে হবে। মনে রাখবে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 30 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি প্লাস x ডিগ্রি, এটা কত আছে আমার? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 120 ডিগ্রি প্লাস x, এটা হলো 180 ডিগ্রি। তাহলে x সমান আমরা কত বলবো?
180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে এক্স সমান আমরা বলবো 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি 180 করা হয়েছে, এক্স এর মান বার করা হয়েছে। এরপর দেখো আমরা চলে আসছি 2-এর দাগের 1-এর অঙ্কটায়। 2-এর দাগের 1-এর অঙ্কটা আমরা চলে আসছি, দেখে নাও, একটু পড়া যাক অঙ্কটা। বলা আছে, দেখে নাও, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন এটা বলতে বলছে। দেখে নাও কিভাবে হবে। দেখো প্রথম ধরি মোট ভোটারের সংখ্যা, মনে করি মোট ভোটারের সংখ্যা 100 জন। মনে করি মোট ভোটারের সংখ্যা 100 জন, তাহলে ভোট দিয়েছেন 80% ভোট দিয়েছেন, তাহলে 100-র 80% মানে 80 জন, তাহলে 80 জন ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন 80 জন ভোট দিয়েছে, তাহলে 80 × 65/100 এত জন। এগুলো কাটাকাটি করলে দেখো কত আসে, শূন্য কেটে গেল, এটা কাটলে 4, এটা কাটলে 5, এটা কাটলে 13, তাহলে কত 52 জন। তাহলে কত হলো 52 জন। তাহলে বিজয়ী প্রার্থী, অতএব বিজয়ী প্রার্থী মোট ভোটের 52%, বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছেন। তাহলে বিজয়ী প্রার্থী মোট ভোটের কত ভোট পেয়েছেন? বিজয়ী প্রার্থী মোট ভোটের 52% ভোট পেয়েছে। তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো চলে আসছি, তাহলে মনে রাখবে এখানে অঙ্কটা আরেকবার বুঝে নাও যে মোট ভোটার 100 জন, ভোট দিয়েছে 80%, ভোট দিয়েছে 80 জন, তাহলে বিজয়ী পেয়েছে তার 60%, মানে প্রদত্ত ভোট মানে 80, তার 60% মানে কত হবে 80 × 65/100, তাহলে 52 জন। তাহলে বিজয়ী প্রার্থী শতকরায় বললে মোট ভোটার আমরা 100 বলা, তাহলে শতকরায় বলতে পার্সেন্ট হয়ে যাবে, তাহলে বিজয়ী প্রার্থীর মোট ভোটের 52% ভোট পেয়েছে। এরপর দেখো 2-এর অঙ্কটা, 2-এর দাগের 2-এর অঙ্কটা দেখে নাও। 2-এর দাগের 2-এর অঙ্কটা, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত 2:11 এবং 15:21। 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7:32 হবে? দেখে নাও কিভাবে হবে ভালো করে। এটা আমরা পাচ্ছি 2-এর 2। তাহলে ধরি প্রথম প্রকারের
ধরি প্রথম প্রকারের স্টেনলেস স্টিলের এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলের ওয়াই একক মেশাতে হবে। তাহলে প্রথম প্রকারের স্টেনলেস স্টিলের এক্স এককের সঙ্গে দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিল ওয়াই একক মেশাতে হবে। তাহলে দেখে নাও। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত এটা কত হবে? ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত বলা আছে 2:11। তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে কত হবে? 2 এটা ক্রোমিয়াম বার করছি, 2 যোগ করলে 13, আর কত মেশানো হয়েছে দেখো, এক্স মেশানো হয়েছে ইন্টু এক্স একক। প্রথম প্রকারে এটা কি আছে? স্টিল আছে, এখানে 11 আছে, তাহলে 11/13 ইন্টু ওয়াই একক, এটা হয়ে গেল। তারপর দেখো বলা আছে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত এটা বলা হচ্ছে 5:21। তাহলে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে এটা হবে কত? তাহলে 5 এটা যোগ করলে 26 ইন্টু দ্বিতীয় প্রকার আমরা ওয়াই ধরা আছে, দেখো দ্বিতীয় প্রকার ওয়াই একক, তাহলে ইন্টু ওয়াই একক।
তাহলে এরপরে আমরা লিখব স্টিল আছে, দ্বিতীয় প্রকারে স্টিল আছে। তাহলে স্টিল কিভাবে বার করব? তাহলে 21, এটা 21/26 ইন্টু ওয়াই একক। তাহলে এটা হয়ে গেল। তাহলে দুই প্রকারের ক্রোমিয়াম এবং স্টিল বার করা হলো। এরপরে আমরা নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আছে। নতুন স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়াম আছে। তাহলে আগে ছিল কত ক্রোমিয়াম? প্রথম প্রকারে দেখো এখানে আছে 2x/13, দেখো লিখছি 2x/13 প্লাস এখানে দেখো ক্রোমিয়াম কত আছে 5y/26, 5y/26 এত একক। যদি এটাকে আমরা লসাগু করি, 26 লসাগু, তাহলে 4x প্লাস 5y একক হয়ে গেল। তারপরে আমরা কি বলবো? ওই নতুন স্টেনলেস স্টিলে মোট স্টিল আছে। প্রথম প্রকারে কত ছিল? দেখো 11y/13, দেখো 11y/13। দ্বিতীয় প্রকারে কত আছে? দেখো 21y/26, 21y/26 একক। তাহলে এটা করলে কত হবে? এটা 26 হবে। এটা কত হবে একটু দেখে নাও। যে স্টিল আছে প্রথম প্রকারে আমার ধরা হয়েছে এক্স, তাহলে আমরা এখানটা ওয়াই লিখবো না, এখানটা আমরা কি লিখবো? অবশ্যই এক্স লিখবো। তাহলে প্রথম প্রকারে আমার ধরা হয়েছে এক্স, তাহলে দুটোই আমরা যখন ক্রোমিয়াম এবং স্টিল বার করব তখন দুটোই আমরা এক্স লিখবো। তাহলে এখানেও ঠিক তেমন আমরা করে ফেলবো, এটা আমরা করে ফেলবো। তাহলে এটা হলো এক্স লিখবো, ওয়াই না লিখে আমরা এক্স লিখবো। দেখো এরপরে কত হবে দেখে নাও। তো এটা দেখো 22x প্লাস 21y এত একক হয়ে গেল। তাহলে এবারে এই দুয়ের অনুপাত, মানে এটার অনুপাত আমার বলা আছে। দেখো এখানে বলা আছে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7/32। তাহলে ওই দুটোর অনুপাত কত হবে? 7/32 হবে। প্রশ্নানুসারে আমরা বলবো 4x প্লাস 5y, 4x প্লাস 5y/26, এটা আমরা কথা বলবো 22x প্লাস 21y/26। এটার অনুপাত কত আছে? 7/32। এখানে এই 26 এগুলো কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 5y, এটা আমরা লিখবো 22x প্লাস 21y, এটা 7/32। এবারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে যেটা হবে দেখে নাও, সেটা 7, এটার সঙ্গে এটা গুণ হবে 22x প্লাস 21y, এটা হবে 32। এই পোর্শনটা 4x প্লাস 5y। দেখো গুণ করছি, এটা গুণ করলে কত আসবে? এটা গুণ করলে আসবে 154x, এটা গুণ করলে আসবে 147y, এটা দেখো গুণ করলে আসবে 128x, এটা তাহলে কত আসবে? 160y। দেখো এখানে
তাহলে আমরা এক্সগুলোকে বাম দিয়ে করছি। তাহলে 154x মাইনাস 128x, 160y মাইনাস 147y। তাহলে এখান থেকে দেখো তাহলে কত হয় বিয়োগ করলে যেটা আসবে দেখো এটা 26 হবে, 26x হবে, আর এটা হবে 13y হবে, বা x/y এটা আমরা পাবো 13/26। তাহলে এটা হলো x/y, এটা আমরা পাবো 1/2। তাহলে এখান থেকে আমরা পাবো x/y সমান 1:2 আমরা পেয়ে যাব, 1:2। তাহলে এখানে আমরা মানে কত অনুপাতে মেশাতে হবে, তাহলে 2 প্রকার লিখতে হবে, উত্তরটা লিখতে হবে 2 প্রকার স্টেনলেস স্টিলে 2 প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 এটা হবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে খাতায় কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে আমরা 2-এর অঙ্কটা সম্পূর্ণ সলভ করলাম, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। ফিজিক্স বাই পিকেই চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলে আসছি আজকে আমরা রায়ান মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে তার অঙ্কের সম্পূর্ণ সলভ করছি। 2-এর দাগের 1-2 অঙ্ক হয়ে গেছে, 2-এর দাগের 3-এর অঙ্কটা আসছি, দেখে নাও। 2-এর দাগের 3-এর অঙ্কটা ভালো করে দেখে নাও কি বলতে চাইছে। বলা আছে কোনো কাজ অবনী আনোয়ার আলাদাভাবে 20 দিন 25 দিন করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। সুখেন এসে কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারত। দেখে নাও 3-এর অঙ্কটা। ধরি মোট কাজের পরিমাণ 1 অংশ। অবনী 20 দিনে কাজ করে 1 অংশ। তাহলে অবনী 1 দিনে কাজ করে সমান 1/20 অংশ। 20 দিনে কাজ যদি 1 অংশ করে তাহলে 1 দিনে কাজ করে 1/20 অংশ। তাহলে একইভাবে আমরা আনোয়ার করে ফেলবো। আনোয়ার কাজটা করে 25 দিনে। তাহলে আনোয়ার 1 দিনে কাজ করে এটা 1/25 অংশ। আনোয়ার 1 দিনে কাজ করে কত? 1/25 অংশ। তার অতএব অবনী ও আনোয়ার
অবনী ও আনোয়ার একত্রে একদিনে কাজ করে। তাহলে অবনী করছে 1/20, আনোয়ার করছে 1/25 অংশ। তাহলে এখানে করলে দেখো কত আসছে, এটার দেখো লসাগু করলে আমরা পাচ্ছি 100 পাচ্ছি, এটা 5 পাচ্ছি, এটা 4 পাচ্ছি, এত অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি কত, 9/100 অংশ। তাহলে অবনী আনোয়ার একদিনে কাজ করে এটা, তাহলে আমরা এবারে অবনী আনোয়ার 10 দিনে কাজ করে বার করে ফেলবো। অবনী ও আনোয়ার একত্রে 10 দিনে কাজ করে। 10 দিনে কাজ করে অবনী আনোয়ার একত্রে 10 দিনে কাজ করে, সেটা কত হবে দেখে নাও। তাহলে 9/10, এই 9/100 ইন্টু 10, তাহলে 0 0 কেটে গেলে তাহলে আমরা কত বলবো, 9/10 অংশ বলবো। হয়েছে 9/10 অংশ। এবারে বাকি কাজের পরিমাণ, মোট কাজ 1 অংশ, তাহলে বাকি কাজের পরিমাণ 1 - 9/10 অংশ, তাহলে 10 - 9 অংশ, তাহলে 1/10 অংশ। 1/10 অংশ। এবার দেখে নাও এখানে কি বলেছে, সুখেন এসে বাকি কাজটি মানে 1/10 অংশ 3 দিনে শেষ করলো। তাহলে সুখেন পুরো কাজটি কত দিনে শেষ করতে পারবে, তাহলে দেখে নাও। তাহলে আমরা লিখতে পারি, তাহলে সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, আর 1 অংশ কাজ করে, তাহলে 3/1/10, তাহলে 3 × 10 মানে আমরা কত বলবো, 30 দিনে। তাই 30 জন লোক 15 দিনে গ্রামের একটি রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজ করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতি হিসাব করতে বলছে। ধরি মোট রাস্তার পরিমাণ 1 অংশ। এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখে নাও তাহলে কিভাবে হবে। রাস্তার পরিমাণ আমরা বলবো অংশ, লোক সংখ্যা আমরা বলবো জন, দিন সংখ্যা। লোক সংখ্যা প্রথম দেখো রাস্তার পরিমাণ কত ছিল, দেখো এখানে 3/7, দেখে নাও 3/7 ছিল, তাহলে আমরা লিখব 3/7। 3/7-এ
কতজন লোক কাজ করতো? 3/7-এ 30 জন লোক কাজ করতো। কত সময় লেগেছে? 15 দিন। এখন কত বাকি আছে? 1 - 3/7। 1 - 3/7 মানে আমরা এখান থেকে বলতে পারবো 7 লসাগু করলে তাহলে 7 - 3 মানে আমরা বলবো 4/7। তাহলে আমরা কত বলবো? 4/7। তাহলে 4/7 আরও 10 জন লোক এলো, তাহলে 30 + 10 মানে 40, আর এখানে জিজ্ঞাসার চিহ্ন। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম সাজিয়ে নেওয়া হলো অঙ্কটা। এবারে আমরা এই রাস্তার আমরা প্রথমে আসব এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বার করব, রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বার করব। দেখে নাও, প্রথম দেখো এই লোক সংখ্যাটা আমরা স্থির রাখছি। লোক সংখ্যা স্থির রাখলে এই রাস্তার সঙ্গে দিন সংখ্যার কোন সম্পর্ক? সরল সম্পর্ক। তা দেখো, লোক সংখ্যা, কারণ দুটো একসঙ্গে পরিবর্তন করা যায় না, লোক সংখ্যা স্থির থাকলে রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্কে আছে। এবার দেখো, যদি রাস্তার পরিমাণ স্থির থাকে, রাস্তার পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি নির্ণেয় দিন সংখ্যা। আমরা কত লিখব? 15 লিখব, ইন্টু আমরা লিখব 4/7 বাই 3/7 ইন্টু 30/40। কী করে হলো দেখে নাও। এখানে দেখো রাস্তার পরিমাণের সঙ্গে দিন সংখ্যা সরল সম্পর্ক। দেখো রাস্তার পরিমাণ দেখো 3/7 ছিল, এখানে দেখো 4/7 হয়েছে, তাহলে রাস্তার পরিমাণটা বাড়ছে। সরল সম্পর্ক থাকা মানে বাড়বে, তাহলে ওপরে বড় হবে নিচে কম হবে। দেখো এখানে বলা আছে ওপরে বড় নিচে কম। এরপর দেখো দিন সংখ্যা বাড়ছে মানে লোক সংখ্যা বাড়া মানে দিন সংখ্যা কমবে। দিন সংখ্যা কমা মানে কি? তাহলে ওপরে ছোট নিচে বড়। দেখো ওপরে ছোট নিচে বড়। তাহলে ব্যাপারটা আরেকবার বুঝে নাও। রাস্তার পরিমাণ ছিল কত? 3/7, এখানে দেখো 4/7। রাস্তার পরিমাণ বাড়ছে কারণ ওপরে বড় আছে, তাহলে রাস্তার পরিমাণ বাড়ছে। সরল সম্পর্কে থাকা মানে তাহলে ওপরে বড় হবে নিচে ছোট হবে, তাহলে ওপরে বড় নিচে ছোট। এবার দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে মানে দিন সংখ্যা কমবে। কমা মানে কি? তাহলে ওপরে ছোট নিচে বড়, তাহলে ওপরে ছোট হবে। দেখে নাও ওপরে 30 ছোট নিচে বড়। তাহলে এখান থেকে আমি সমাধান যদি করলেই আমরা কিন্তু উত্তর পাবো 15 ইন্টু 4/7 ইন্টু 7/3 ইন্টু 30/40। কেটে দাও, এগুলো কেটে দাও, 7 কেটে দাও, 4 কেটে দাও, এটা হলো 15। উত্তর পেয়ে গেলাম 15। তাহলে অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। 15
15 দিন সময় লাগবে। রাস্তার বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। তাহলে আমরা মানে পাটিগণিতের যে 4টে অঙ্ক সম্পূর্ণ সলভ করলাম। এরপরে আমরা চলে আসছি বীজগণিত পোর্শানে। 3 দাগের আর 4 দাগের সব বীজগণিত আছে। দেখো এক এক করে সলভ করছি, দেখে নাও। 3 দাগের আমাকে বলেছে গসাগু নির্ণয় করতে। 3 দাগের 1-এরটা আমি প্রথম করছি প্রথম রাশি। 3 দাগের 1-এরটা প্রথম রাশি, সেটা কি বলা আছে 8x² - 4। তো এটা করলে কত হবে? দেখো 8 মানে আমরা লিখছি এটা হলো x² - 2²। 8কে ভাঙছি 2 × 2 × 2 a² - b²। a² - b² এর সূত্র a + b a - b, তাহলে x + 2 আর একটা হলো x - 2। এরপর দেখো দ্বিতীয় রাশি সেটা হলো 12x³ + 8, তাহলে 12x³ + 2 এর কিউব। তাহলে আমরা করছি a³ + b³ এর সূত্র, এটা হলো a + b a² - ab + b²। এটা হয়ে গেল a² - ab + b²। এটাকে ভাঙছি, দেখো 2 × 2 × 3, 12টাকে ভাঙা হলো। এটা হলো x + 2 a² - ab + b²। a² মানে x² - ab মানে 2x + b² মানে আমরা বলবো 4। তাহলে x² - 2x + 4 এটা হয়ে গেল। এবারে আমরা আসছি তৃতীয় রাশি। এখানে কত আছে 36 x² - 3x - 10। 36 - 3x - 10, এখানটা 36টা প্রথম থাক। এটা উৎপাদকে বিশ্লেষণ করছি x² - 5x + 2x - 10। এটা 36টা 36 রইল। এটাকে ফ্যাক্টর করছি, x কমন নিচ্ছি, x - 5 + 2 x - 5 হলো। এখান থেকে দেখো আমি 36টা ভাঙছি। 36টা ভাঙলে কত হবে? 36টা ভাঙলে দেখো 2 × 2 × 3 × 3, 3 × 3 = 9, 4 × 9 = 36। এটা করলে কত হবে? x - 5, এটা হলো x + 2 আমরা বলতে পারবো। এবার এখানে বলা আছে গসাগু নির্ণয় করতে বলেছে। অতএব নির্ণেয় গসাগু দেখে নাও। এখানে দুটো 2 আছে, দুটো 2 আছে। তাহলে আমরা প্রথমে দুটো 2 লিখলাম, দুটো 2 লেখা হলো। এরপরে দেখো x + 2 আছে, দেখে নাও এখানে x + 2 আছে, এখানে x + 2 আছে, এখানে দেখো x + 2 আছে। তাহলে x + 2, তাহলে এখানে কত হবে? 4 × x + 2। তাহলে আমরা গসাগুটা বার করে ফেললাম। তাহলে প্রথম রাশি থেকে আমরা প্রথম রাশির সূত্র ফেললাম a² - b² a + b - b। দ্বিতীয় রাশির যে সূত্র ফেললাম সেটা a³ + b³, তার সূত্র হলো a + b a² - a + b²। 3 নম্বর আমরা ফ্যাক্টর করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, সেটা 5 আর 2 এর ফ্যাক্টর করে আমরা পেলাম। এবারে আমরা গসাগু বার করতে গেলে কমনটা, তাহলে এখানে দেখো 2 × 2 কমন, এখানে দেখো 2 × 2 কমন, এখানে দেখো 2 কমন, এখানে 2 × 2 কমন, এখানে 2 × 2 কমন। কিন্তু দেখো 3গুলো কিন্তু কমন নয়, 3 কিন্তু সবেতে নেই। তাহলে ওগুলো 3গুলো লেখা যাবে না। আর দেখো আর কি কমন আছে? x + 2 কমন আছে, এখানে x + 2 কমন আছে, এখানে দেখো x + 2 কমন আছে। তাহলে 4 × x + 2। লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার জন্য তাহলে আমরা কি নির্ণয় করব? লসাগু।
লসাগু নির্ণয়। দেখে নাও, লসাগু নির্ণয় করার জন্য যে মানগুলো দেওয়া আছে, প্রথম রাশি তোমরা অবশ্যই রায়ান মার্টিনের 133 পেজে দেখবে, 3-এর দাগে 2-এর যে অঙ্কটা সেটা সলভ করছি। তাহলে প্রথম রাশি a b⁴ মাইনাস 8ab। তাহলে এখান থেকে যদি আমি ab কমন নিই, ab কমন নিলে দেখো কী হবে, সেটা হলো b³ মাইনাস 8। তাহলে ab যদি কমন নিই তাহলে b³ মাইনাস 2³ তাহলে এবারে আমরা এখানে বলছি কি সূত্র ফেলবো, এটা হলো a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র হলো, সেটা আমরা কি বলবো, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো a³ মাইনাস b³ এর সূত্র আছে, সেই সূত্র ফেলা হলো, ফেলতে এটা হলো। তাহলে সূত্রটা কি দেখে নাও, সেটা হলো a³ মাইনাস b³ এর সূত্র কি, সেটা হলো a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আরেকটা সূত্রের সঙ্গে তো অবশ্যই মনে রাখতে হবে a³ প্লাস b³ সেটা হলো a প্লাস b হবে, এটা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র শেখা হলো, a³ প্লাস b³ এর সূত্র শেখা হলো। তো এখানে a³ মাইনাস দেখো b³ এর সূত্র পড়েছে, এটাকে মনে মনে a ধরো, এটা মনে মনে b ধরো, তাহলে আমি সূত্রটা পড়ে লেখা হলো। এরপরে আমরা চলে আসছি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি বলা আছে, সেটা হলো a স্কোয়ার b⁴ প্লাস 8 a স্কোয়ার b। তাহলে এখানে আমরা কি বলবো, a স্কোয়ার b আমরা কমন নেব, b³ প্লাস 8 হবে। তাহলে এখান থেকে আমরা বলবো a স্কোয়ার b, এটা b³ প্লাস 2-এর কিউব আমরা বলবো, এটা করলে a স্কোয়ার b প্লাস 2, এটা হলো b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 আমরা পেয়ে গেলাম। দেখো এরপর দেখো তৃতীয় রাশি বলে একটা আছে, তৃতীয় রাশি সেটা হলো a b⁴ মাইনাস 4ab স্কোয়ার। তাহলে এখানে ab স্কোয়ার যদি কমন নিই তাহলে b স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে হলো ab স্কোয়ার, এটা b স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে ab স্কোয়ার b প্লাস 2 b মাইনাস 2। এটার কাজ সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হলো a প্লাস b a মাইনাস b। তাহলে দেখে নাও, তাহলে এখানে ab স্কোয়ার কমন নেওয়া হয়েছে, তাহলে b স্কোয়ার মাইনাস 4, এটা তাহলে b স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে b প্লাস 2 b মাইনাস 2 এটা লেখা হলো। এরপর দেখো আমাকে বলেছে নির্ণয় লসাগু, দেখে নাও কিভাবে হবে। নির্ণয় লসাগু আমরা কি বলবো, দেখে নাও, এখানে দেখে নাও a, এখানে দেখো a আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে a আছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার বসবে, সর্বোচ্চ পাওয়ার মানে আমরা a স্কোয়ার বলবো। এখানে দেখো b আছে, এখানে b আছে, এখানে দেখো প্রথম রাশিতে দেখো b আছে, দ্বিতীয় রাশিতে দেখো এখানে b আছে, তৃতীয় রাশিতে দেখো b স্কোয়ার আছে, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার বসাবো b স্কোয়ার বসাবো, ঠিক আছে। এরপরে তোমরা দেখো সেটা হলো আমরা দেখো দেখে নাও b প্লাস 2, দেখেন এখানেও b প্লাস 2 আছে আর এখানেও b প্লাস 2 আছে, তাহলে আমরা লিখবো b প্লাস 2। তারপরে আমরা লিখবো দেখো এখানে দেখো b মাইনাস 2, দেখো এখানে প্রথম রাশিতে দেখো b মাইনাস 2, এখানে দেখো লাস্ট তৃতীয় রাশি দেখো b মাইনাস 2, তাহলে আমরা লিখবো b মাইনাস 2। তারপরে দেখো যে পড়ে আছে, দেখো এখানে দেখো পড়ে আছে যেটা আছে b স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর এখানে দেখো b স্কোয়ার মাইনাস 2b প্লাস 4টা লিখবো।
তাহলে ইন্টু আকারে অবশ্যই সেটা দেখো বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর এটা দেখো বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তাহলে উত্তরটা দেখো পেয়ে গেলাম কি, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি প্লাস 2 বি মাইনাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, খুব বড় অঙ্ক, একাধিকবার তোমার প্র্যাকটিস করবে তবে কিন্তু তোমরা অঙ্কটা সলভ করতে পারবে। আমরা চলে আসছি, দেখে নাও 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক দেখো, তাহলে লসাগু গসাগু হয়ে গেল। 4-এর দাগের অঙ্ক দেখো বলা আছে উৎপাদকীয় বিশ্লেষণ। দেখো দেখে নাও 4-এর দাগের অঙ্কটা উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণ, উৎপাদকীয় বিশ্লেষণ দেখে নাও সেটা কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b, আর এটা হলো এ প্লাস 2b। এটাকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ করব। দেখে নাও কীভাবে করা যায়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এটাকে লিখব এটাকে দেখো লিখছি এক্স স্কোয়ার, এটাকে দেখো আমরা লিখছি এরকমভাবে এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, এটাকে আমরা এক্স লিখলাম, আর এটাকে লিখছি এ প্লাস 3b, এটা হলো এ প্লাস 2b। হলো এক্স স্কোয়ার, এটাকে গুণ করছি, এ প্লাস 3b ইন্টু এক্স প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স মাইনাস, এখানে দেখো এ প্লাস 3b, এখানে দেখো এ প্লাস 2b। এটা হলো এক্স কমন নিলাম, এক্স কমন নিলে তাহলে এখানে দেখো কমন নিলে তাহলে এক্স মাইনাস হবে, এটা মাইনাস এই পোর্শনটা, তাহলে মাইনাস এ মাইনাস 3b, এখানে দেখো প্লাস এ প্লাস 2b। যদি কমন নিই তাহলে দেখো এখানে এক্স পড়ে আছে, আর এখানে এই ব্র্যাকেটটা উঠে গেলে তাহলে মাইনাস এ মাইনাস 3b, তাহলে মাইনাস এ মাইনাস 3b। এবার দেখো এইটা আর এটা কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ মাইনাস 3b, আর পড়ে আছে দেখো এখানে এক্স পড়ে আছে, আর এখানে এ প্লাস 2b পড়ে আছে, তাহলে এ প্লাস 2b লেখা হলো। তাহলে দেখে নাও প্রথমে আমি এইটা কিরমভাবে ভাঙা হলো, ভেঙে দেখো মাইনাস বি এক্স হবে। এবারে আমরা এখান থেকে এক্স কমন নিলাম, এটাকে এক্সটা গুণ করে দেওয়া হলো। এক্সটা কমন নিলে দেখা গেল যে এখানে এক্স রইলো, কিন্তু এখানে এক্স কমন নিলে এখানে মাইনাস হয়ে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক একইভাবে এ প্লাস 2b এখানে কমন নেওয়া আছে, কমন নিয়ে দেখো এক্স হবে, কিন্তু এটা ব্র্যাকেটটা উঠে গেলে তাহলে মাইনাস এ মাইনাস 3b হলো। তাহলে এ এক্স মাইনাস এ মাইনাস 3b, এখানেও দেখো এক্স মাইনাস এ মাইনাস 3b কমন নেওয়া হলো। তাহলে এটা কমন নিলে এখানে এক্স পড়ে আছে, আর এখানে দেখো এ প্লাস 2b পড়ে আছে, হয়ে গেল। এরপর দেখো সরল করো, দেখে নাও সরল করো, অথবা একটা প্রশ্ন আছে, দেখে নাও কিভাবে হবে। দেখেন অথবা এটা সরল করতে বলেছে, সরল করো, দেখে নাও এটা হলো বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25 ইন্টু, এটা ভাজিতক চিহ্ন, ভাজিতক 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। দেখে নাও
তাহলে এখানটা আমি কিভাবে করছি ভালো করে দেখে নাও। এখান থেকে দেখো প্রথম যদি আমরা কমন নিই, এখানে দেখো বি যদি কমন নিই তাহলে বি মাইনাস 5, এখানে কোনো কমন যাবে না, 3b মাইনাস 4a। এবার এখানে দেখো ইন্টু 3b তার স্কোয়ার 4a তার স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, এটা মাইনাস 5 তার স্কোয়ার, ইন্টু এটা উপরে উঠে গেল, মানে এটা উল্টে যাবে, উল্টে গেলে তাহলে কি হবে এ বি প্লাস 5a। তাহলে আমরা লিখবো কি এ বি প্লাস 5a, এ বি প্লাস 5a। তা যখন লিখবো তাহলে তখন আমরা প্রথম লিখছি, দেখো এখানে লিখছি এ বি প্লাস 5a বাই 3b স্কোয়ার প্লাস 4ab লেখা হলো। এখান থেকে দেখো আমরা লিখছি বি মাইনাস 5, এখানে হলো 3b মাইনাস 4a ইন্টু এটা দেখো 3b প্লাস 4a আর 3b মাইনাস 4a, এটা হলো বি প্লাস 5 বি মাইনাস 5 ইন্টু দেখে না এটা কী হবে, যদি এ কমন নিই বি প্লাস 5, এখানে যদি দেখো যদি বি কমন নিই তাহলে 3b, বি কমন নিলে 3b প্লাস 4a, দেখো বি প্লাস 5 বি প্লাস কেটে গেল, বি মাইনাস 5 বি মাইনাস 5 কেটে গেল, 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কেটে গেল, 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে গেল, বি কেটে গেল। তাহলে আলটিমেট তাহলে পড়ে আছে কি, আলটিমেট দেখো শুধু পড়ে আছে এ, তাহলে অ্যান্সার হয়ে গেল শুধু এ। আচ্ছা এরপরে তোমরা দেখো, এরপরে দেখবে 5-এর দাগের আমাদের অঙ্ক আছে। 5-এর দাগের কি বলা আছে, প্রমাণ করো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটি অন্তস্থ বিপরীত কোণগুলির পরিমাপের যোগফলের সমান। এটা তোমরা দেখতে পাবে 145 পেজ, 145 পেজে টেক্সট বই 145 পেজ খুলবে, সেখানে দেখতে পাবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই এটা আমি পুনরায় করে দেখাচ্ছি না। তোমরা উপপাদ্যগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টার এগুলো উপপাদ্য বলা হয়, এই উপপাদ্যগুলো আমি পেজ নাম্বার বলে দেবো, তোমরা টেক্সট বই থেকে করে নেবে। শেষে যদি সম্ভব হয়, যদি তোমরা রিকোয়েস্ট থাকে একদম শেষে এগুলো আমরা আপলোড করে দেবো। আচ্ছা তারপর দেখো মানে উপপাদ্যের পোর্শনগুলো আপলোড করা সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছে যে সেই জন্য উপপাদ্যগুলো আমরা পেজ নাম্বার বলে দিচ্ছি। তাহলে 5-এর উপপাদ্যটা আমরা পাবো 145 পেজ। তারপর দেখো অথবা যে উপপাদ্যটা যে প্রমাণ করে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, এটা তোমরা টেক্সট বই 147 পেজ দেখবে, এটা পেয়ে যাবে টেক্সট বই 147 পেজ। 6-এরটা দেখো বলা আছে প্রমাণ করে ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে যে বহিকোণ উৎপন্ন হয় সমষ্টি 4 সমকোণ, এটাও তোমরা টেক্সট বই 149 পেজে পেয়ে যাবে। তাহলে তোমরা দেখো 5-এরটা তোমরা পেয়ে যাবে 145 পেজ, তার অথবাটা 147 পেজ, আর 6-এরটা তোমরা পেয়ে যাবে কত 149 পেজে তোমরা পেয়ে যাবে। তাহলে 5-এরটা তোমরা পেয়ে যাবে টেক্সট বই পেজ নাম্বার 145। তারপরে তোমরা 5-এর অথবা যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 147। আর তারপরে যেটা আছে তারপরে দেখো 6-এরটা যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবে কত 149 পেজ, তাহলে পেজ নাম্বার 149 তোমরা পেয়ে যাবে। এরপর দেখো এরপর দেখো 6-এর অথবার একটা প্রশ্ন আছে, 6-এর অথবার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর কি হবে দেখে নাও। দেখে নাও 6-এর অথবা, 6-এর অথবা দেখে নাও। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা বলা আছে 114 ডিগ্রি।
মনে রাখবে যে এবিসি প্লাস বিএসি সমান আমরা কি বলবো, এসিডি বলবো। এবারে এবিসি এই মানটা আমরা পাবো হাফ ইন্টু বিএসি প্লাস এটা আমরা পাবো বিএসি, এটা আমরা এসিডি পাবো। এবার এখান থেকে দেখো এটাকে যদি লসাগু করি তাহলে 3/2 বিএসি হবে, এটা আমরা কত পাবো, এসিডি পাবো। বা 3/2 বিএসি, এসিডির মানটা বলা আছে 114 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বিএসির মানটা পেয়ে যাব 114 ইন্টু 2/3। 114 ইন্টু 2/3, এটা কাটাকুটি করলে 3 3 9, 3 9, 3 আসতে 24। তাহলে কত হবে, তাহলে বিএসির মানটা আমরা পেয়ে গেলাম কত, 76 ডিগ্রি। তাহলে বিএসি আমরা 76 পেয়ে গেলাম। এরপর দেখো এবিসি কত হবে, এবিসি হবে আমরা হাফ ইন্টু আমরা কি বলেছি, বিএসি বলেছি। তাহলে বিএসির মানটা আমরা পেয়েছি 76 ডিগ্রি। তাহলে এটা করলে কত হবে, আমরা পেয়ে যাব 38 ডিগ্রি। তাহলে এবিসি কত হয়ে গেল, 38 ডিগ্রি। এবিসি আমরা পেয়ে গেলাম কত, 38। তাহলে এবারে আমরা এবিসি 38 পেয়ে গেলাম, বিএসি পেয়ে গেলাম। এরপরে আমরা যেটা বার করব সেটা এসিবি। অতএব এসিবি কত, এসিবি আমরা 180 থেকে বাদ দেবো। 180 থেকে কত বাদ দেবো, 180 থেকে 76 বাদ দেবো আর 38 বাদ দেবো। তাহলে বাদ দিলে কত হবে, 180 থেকে আমরা কত বাদ দেবো, এসিবি তাহলে এটা যোগ করলে তাহলে 180 ডিগ্রি, আর এটা হবে 114 ডিগ্রি। তাহলে কত হবে, 66 ডিগ্রি। তাহলে দেখে নাও, তাহলে আমার এখানে বলা আছে, খুব ভালো করে দেখে নাও, এই কোণটা 114 বলা আছে, আর এবিসির মানটা, কোণ এবিসি সমান হাফ অফ বিএসি বলা আছে। আমরা জানি যে বহিস্থ কোণের মানটা অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান, এই সূত্রটা লেখা হয়েছে। এবারে যে কন্ডিশানটা দেওয়া আছে, এবিসি সমান হাফ ইন্টু বিএসি বসানো হয়েছে, হাফ প্লাস 1 মানে 3/2 করা হয়েছে বিএসি। এখান থেকে এসিডি মানটা বসানো হয়েছে, বসিয়ে দেখো এখানে এবিসি, এখানে বিএসির মানটা 76 পাওয়া গেছে। বিএসি মানে এবিসি মানে হাফ ইন্টু বিএসি, তাহলে বিএসির মান 76 করে, তাহলে এবিসির মান 38 পাওয়া গেল। এবারে আমরা জানি তিনটি কোণের সমষ্টি, তাহলে দুটো কোণ পাওয়া গেল, একটা হলো বিএসি পাওয়া গেল আর একটা হলো এবিসি পাওয়া গেল। তাহলে এসিবি কীভাবে পাবো, তাহলে এসিবি পেতে গেলে আমরা কি করব, এসিবি পেতে গেলে আমরা 180 থেকে বাদ দেবো। তাহলে দুটো পদ্ধতি আছে, তাহলে আমরা দেখো 180 থেকে এই দুটো কোণ যে বেরিয়েছে বাদ দিয়েছি, বাদ দিয়ে হয়ে গেছে 180 থেকে দুটো কোণ যে বেরিয়েছে বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা পেয়ে গেছি 66। বা তুমি যদি এরকমভাবে ভাবো, এটা একটা সরল কোণ, তাহলে এই কোণটার মানে 180 ডিগ্রি, এই কোণটা 114 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণটা কত, 180 থেকে 114 বাদ দিলে কত হবে, সেটা হলো 66 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এভাবেও তোমরা কিন্তু ভাবতে পারো। তাহলে আজকে আমরা 1 নম্বর স্কুলটা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, কারণ এত বড় ভিডিও আপলোড করতে এবং এতটা পরিশ্রমের জন্য তোমাদের কাছ থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব প্রার্থনা করছি। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে।